আমাদের আজকের রেসিপি পটলের দোরমা। এই জন্য আমাদের লাগবে আগের থেকে ছাড়ানো পটলের বীজগুলো আলাদা করে নেওয়া হয়েছে। এছাড়া লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা, রসুন, আদা আর আগের থেকে ছাড়ানো চিংড়ি মাছ, যেগুলো প্রথমেই আমি নুন হলুদ দিয়ে ভালো করে সাঁতলে নিয়েছি। এতে করে চিংড়ি মাছে আষ্টে গন্ধ থাকবে না আর তৈরি করতেও সুবিধা হবে। তারপর আগে থেকে মিক্সিতে পটলের বীজগুলো নিয়ে নিয়েছি। এরপর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। আর অন্যদিকে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল গরম হলে তার মধ্যে সাদা জিরে ফোড়ন দেব এবং কুচানো পেঁয়াজ, এর মধ্যে দিয়ে দেব নুন, সামান্য হলুদ, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরের মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে বেটে রাখা চিংড়ি মাছ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে শুকনো শুকনো করে নিতে হবে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে মশলাটা ভালোভাবে পুরটাকে রেডি করে নিতে হবে। আবার পুরটাকে ঠান্ডা করতে দিয়ে এদিকে অল্প একটু ময়দা মেখে নিয়েছি। এবার এক একটা পটল নিয়ে তার মধ্যে চামচের সাহায্যে পুর ভরে সামান্য করে ময়দা দিয়ে মুখটাকে এঁটে দিতে হবে। একটা একটা করে সব কটা পটল আমি এভাবে রেডি করে নেব। এই ময়দার পুরটা দিলে সহজে মশলাগুলো বাইরে বেরিয়ে আসবে না ভিতরে। এদিকে তেল ভালো করে গরম করে নিয়ে একটা একটা করে পটল আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে নিয়েছি, তাতে পটলের রঙটা সুন্দর আসবে। পটলগুলোকে আলতো আঁচে ভাজতে হবে, তাহলে স্টাফিংগুলো সব খুলে যাবে। এই পর্যায়ে আগের থেকে সব মশলা বেটে রেখেছিলাম, তার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা ছিল, সব বেটে দিয়ে দিয়েছি। আর তার মধ্যে অ্যাড করে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য চিনি, লঙ্কা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধ চলে তেল ছেড়ে দিলে পরে এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য জল। ঝোলটা এবার ভালো করে ফুটে উঠলে এক এক করে পটলগুলো দিয়ে দেবো এর মধ্যে। পটলগুলো বেশ 5-10 মিনিট নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের পটলের দোরমা।